আচ্ছা বলেন তো দেখি, উনি যদি 5 বছরের জায়গায় 10 বছর ধরে খাল খনন করে, এই দেশের খাল খনন শেষ করতে পারবে? খাল খননের জন্য সরকারের আলাদা বিভাগ আছে না, ডিপার্টমেন্ট আছে না? এটা যদি সঠিকভাবে কাজ না করে, উনি ওনার দলের লোকেরা কয়টা খাল খনন করবে? চট্টগ্রামে দেখি বৃষ্টি হইলে খালি পানি আর পানি। এইরকম খালি চট্টগ্রাম না, সারা বাংলাদেশের বহু জায়গায় আছে। তাইলে দেখেন উনি কি করেছেন, নেতিবাচক কাজ কি করেছেন দেখেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নাই এখন, আছে? কই গেল এটা? এটা লাগবে না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান স্বাধীনভাবে কাজ করতে দিলে অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা নেই। এই যে 11 দলের নেতারা বসে আছে, আমার তো মনে হয় বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিকে সকলের সম্মতিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে বানাইতে আমাদের কারো কোনো আপত্তি। আপনাদের কেন? আপনাদের আপত্তি কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন ওনারা, দেখেন নাই? কারে বানাইছেন? আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন গার্মেন্টস ব্যবসায়ীকে এই ভারতীয় উপমহাদেশের কোন দেশে কোন কালে কখনো কোন ব্যাংকের গভর্নর বানানো হয় না। তো ভালো কাজ করেছেন, একদিকে খাল খনন করেন, আরেকদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যার ইচ্ছা তার বেরোতে পারেন। হইল কথাটা। এরপরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি দলীয় তল্পি বাহক লোকদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানাইতেছে। কেন? বিশ্ববিদ্যালয়ে প্রেস্টিজিয়াস সম্মানিত ডক্টরেট ডিগ্রি করা, দেশে বিদেশে লেখাপড়া করা অত্যন্ত সম্মানিত প্রফেসররা আছে না? তাদেরকে ভিসি বানাইলে বিশ্ববিদ্যালয় ভালো হবে না খারাপ হবে? তাহলে দলীয় গুন্ডা সান্ডাদের বানাইতে হয় কেন? গুম আইন বাদ করেছেন, নিজেও গুম হয়েছেন, তারপরেও গুম আইন বাদ করেছেন। তারপরে দেখেন তথ্য অধিকার আইনের সংশোধনী বাদ করেছেন। তথ্য অধিকার আইনের সংশোধনীতে কি ছিল জানেন? তথ্য অধিকার আইনের সংশোধনীতে ছিল বাংলাদেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রতি বছরের অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। আচ্ছা বলেন তো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 বছরের অডিট রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ পাইলে বাংলাদেশের জন্য কি ভালো হইতো না খারাপ হইতো? এটা বাদ করছেন কেন? বিচারক নিয়োগ আইন বাদ করেছেন। বিচারক নিয়োগ এই প্রথম বাংলাদেশের 56 বছর ইতিহাসে প্রথম বিচারকদেরকে নিয়োগ করার জন্য একটা আইন করা হয়েছিল। এই আইনে ছিল 9 জন সদস্য থাকবেন। এই 9 সদস্য মিলে বিচারক কারা হতে চান তাদের সকল ডাটা সংগ্রহ করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা প্রধান বিচারপতির পরামর্শটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পাঠানোর পরে রাষ্ট্রপতি তার মধ্য থেকে একজনকে বিচারক নিয়োগ দিবেন। এই সিস্টেম কি ভালো ছিল না খারাপ ছিল? বাদ দিছেন কেন? বাদ দিছেন তো হলো টেবিলের নিচে দিয়া যারে মনে চায় তারে বিচারক বানানো। আমি বাংলা কথায় বুঝি, তল্পি বাহক বিচারক হইলে আপনাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য তো ভাই কোনো সুবিধা না। আমরা চাই দেশের ইতিহাসে সবচাইতে মেরুদণ্ডওয়ালা, শক্তিশালী, শিক্ষিত, স্বাধীন লোক বাংলাদেশের প্রধান বিচারপতি হবে, যার চেহারা দেখে, যার কলম দেখে, যার কর্মকাণ্ড দেখে, যার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি দেখে বাংলাদেশের মানুষ মনে করবে সবকিছু ধ্বংস হয়ে গেলেও বিচার ব্যবস্থা এখনো টিকে আছে। আপনারা চান কেন? আপনারা পকেট থেকে বাইর করে বিচারক বানাইতে চান। ডাইন পকেট থেকে একজন, বাম পকেট থেকে একজন। আমরা তো এটা চাই না। নো ওয়ান এলস। এখানে দাঁড়ায় তাকে দেখেন, যত নেতৃবৃন্দ আছে একজনও তল্পি বাহক বিচারক চান না। বাংলাদেশের মানুষ চায় তল্পি বাহক বিচারক? সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে রায় দিতে পারে এই ধরনের বিচারক আমরা চাই। আমি অন্যায় করলে আমাকে জেলে নিয়ে যাবে এই ধরনের বিচারক আমরা চাই।
জনাব কর্নেল ওলি আহমেদ, তিনিও যদি অন্যায় করেন তাকেও জেলে নিয়ে যাবে। এই ধরনের বিচার ব্যবস্থা আমরা চাই। আপনারা চান না কেন? হেতু কি? আমি কি বলছি যে আপনারা ওনাদের চোর বলেন? আমি তো বলি নাই, এগুলো সব আপনাদের নিজস্ব কথা। লাস্টের কথা বলি, শেষ করে দিচ্ছি। তাহলে সংবিধান কি? কি চেয়েছিলাম আমরা? সংবিধান হলো জনগণের সাথে চুক্তি। চুক্তিটা আমরা করেছিলাম 72 সালে, কিন্তু চুক্তিটার বিভিন্ন ধারা উপধারা পরিবর্তন হয়ে গেছে। 5ই আগস্টের পরে আমরা নতুন চুক্তি করতে চেয়েছি, এই চুক্তিটার সংস্কার করতে চেয়েছি, কিন্তু সংস্কার করতে দিচ্ছে না। আশ্চর্য। আমি লাস্ট 1 মিনিট নিয়ে বলে দিচ্ছি। দেখেন, গণভোটের প্রশ্নটা নাকি ওনারা বুঝেন না, আমি পড়ে শোনাই, আপনারা বুঝেন কিনা দেখেন। 1 নম্বর প্রশ্ন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। বুঝেছেন না? তত্ত্বাবধায়ক সরকার চান না? ইলেকশন কমিশন স্বাধীন চান না? আমরা তো বুঝি, ওনারা বুঝে না কেন? সেকেন্ড, আগামী জাতীয় সংসদে 2 কক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষ 100 সদস্য হবে। এই 100 সদস্য গঠিত হবে ভোটের আনুপাতিক হারে। এই যে আমি বললাম, বুঝেন নাই? বুঝেন নাই? জ্ঞান কি আমাদের চেয়ে ওনাদের কম না বেশি? আমরা বুঝতেছি, ওরা বুঝে না কেন? 3 নম্বর, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা সহ 30টি বিষয়ে একমত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করিতে হইবে। বুঝলাম না? বুঝলাম না? এত সুন্দর বাংলায় লেখা যদি কেউ না বুঝে, তাহলে তো বোঝা যাবে, বাংলা ভাষাভাষীর চাইতে ভিন্ন কোনো ভাষার প্রতি আগ্রহ বেশি। আসসালামু আলাইকুম।